প্রত্যেকটা দেশের মানুষ ভারতের উপর বিরক্ত, শুধু তাদের প্রতিবেশীদের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ না করে খবরদারি করবার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস মানে তার নিজের কাজের জায়গা থেকেই দুনিয়াব্যাপী একটা অনন্য উচ্চতায় আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন সহ যুক্তরাষ্ট্রের একাধিক মানে সাবেক রাষ্ট্রপতির সাথে এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সাথে এবং অনেক মানে আরও বহুজনের সাথেই তার যে বন্ধুত্ব ঘনিষ্ঠতা তার কাজের কারণেই সেটা আমরা সবাই জানি। ফলে এই যে করমর্দন কিংবা আলিঙ্গন, এটা তো আসলে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল। এটা হয়তো উনি প্রধান উপদেষ্টা হিসেবে না গেলেও এই একই ধরনের আলিঙ্গন আমরা আগেও অনেক রাষ্ট্রপতির সাথে দেখেছি। তো সেটা একটা জায়গা আছে এবং বাংলাদেশের যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে যাত্রা, সেই ক্ষেত্রে আমরা যে এটা একটা এই যুক্তরাষ্ট্রের সমর্থনের জায়গাটা জিওপলিটিক্যাল দিক থেকে আমরা বিবেচনা করলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা গুরুত্বপূর্ণ অর্জনও বলতে পারেন। ভারতের প্রসঙ্গটা প্রায়ই আসে এবং আমরা সবসময় বলেছি যে ভারত তো আমাদের প্রতিবেশী, তা আমরা তো চাইলেও প্রতিবেশী বদলাতে পারি এবং আলোচনায় আছে যে সফরে গিয়েও মোদির সাথে বৈঠক হলো। হ্যাঁ, সেটা ভারতের রাষ্ট্র এবং তাদের সরকার কর্তা ব্যক্তিদের প্রতি আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সবসময় যেটা বলেছি যে আমরা একটা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই এবং সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে নিঃসন্দেহে প্রতিবেশী সবসময় অগ্রাধিকার পান এবং সেই জায়গাটা বাংলাদেশের দিক থেকে থাকা বাংলাদেশের জনগণ এটার ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই। বাংলাদেশের জনগণের আপত্তি যেটা হচ্ছে, ভারত তার নিজস্ব স্বার্থে বাংলাদেশের উপর একটা নিয়ন্ত্রণ কায়েম করতে চায় এবং সেই নিয়ন্ত্রণ কায়েমের দিকটা এতদূর পর্যন্ত বিস্তৃত যে ভারতের স্বার্থ রক্ষার জন্য এখানে একটি সরকারকে তারা ক্ষমতায় রাখতে সহায়তা করবে এবং খোলাখুলিভাবে করবে এবং সেটা ভোট জাহান্নামে যাক, দেশ জাহান্নামে যাক, মানুষ জাহান্নামে যাক, সেটাই তারা করবে। এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না এবং তার সেটা যে মেনে নেয়নি সেটার প্রকাশ তাদের অভ্যুত্থানের মধ্যে প্রকাশিত। ভারতের যারা ভারতের রাষ্ট্রকর্তা ব্যক্তিরা, ভারতের সরকারের কর্তা ব্যক্তিরা, ভারতের জনগণ, আমরা তার একটা উল্লেখযোগ্য অংশ আমরা মনে করি যে তারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাটাকে বুঝতে পারেন এবং সেই সুসম্পর্কের দিকেই তাদের আগ্রহ বেশি। কিন্তু ভারতের কর্তা ব্যক্তিদের এই উপলব্ধিটা করা দরকার যে বাংলাদেশের জনগণের চাওয়াটা কী এবং সেই সুসম্পর্কের জায়গাটা বাইল্যাটারালি যদি আমরা বলি, আমরা এই সেই সুসম্পর্কের ভিত্তিটা হবে একটা ন্যায্যতার জায়গা, একটা মর্যাদার জায়গা। পারস্পরিক সম্পর্কের মধ্যে যদি ন্যায্যতা না থাকে, আমরা যদি আমাদের কোনো দাবি আসলে পূরণ না হয়, তাহলে তো এটা আসলে একটা দাসত্বের জায়গা চলে যায়। তো সেইটা বারবার ঘটেছে, সেটা সীমান্তের ক্ষেত্রে হোক, নদীর পানির ক্ষেত্রে হোক, বাণিজ্যের ক্ষেত্রে হোক এবং আরও অনেকগুলো প্রশ্ন সেটার জায়গা হোক। তো এই জায়গাটা আমরা আবারও বলবো ন্যায্যতা এবং মর্যাদার জায়গা থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে এবং বাংলাদেশ বরং যে উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল যে পুরো দক্ষিণ এশিয়াকে একটা বিশ্ব মানচিত্রে এক জায়গায় নিতে গেলে বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে, সেটা সার্ক গঠন হয়েছিল এবং সেটা আরও যে প্রসারিত হতে পারে, যে দক্ষিণ এশিয়া ব্যাপী সহযোগিতা এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে যে একটা সুসম্পর্কের নতুন যাত্রা, সেইটাতে বরং বাংলাদেশের জনগণ অনেক বেশি আগ্রহী বলেই আমাদের দিক থেকে আমরা মনে করি। বাংলাদেশের জনগণ সেই জায়গাটা নেতৃত্ব দেওয়ার মানে এই ডাকটাকে সামনে আনার ব্যাপারে আগ্রহী। ফলে ভারতের এই বিষয়গুলো নতুন করে বিবেচনা করার সময় এসছে বলে আমরা মনে করছি। শুধু সংক্ষেপে একটা জিনিস যোগ করে দেই, ভারতের এই আগ্রাসী এবং দাদাগিরি মনোভাবের কারণে শুধু বাংলাদেশ না, আজকে দেখেন শ্রীলঙ্কায় যে নির্বাচনে যে প্রেসিডেন্ট হলেন দেশানায়ক, ভারতে এইটা নিয়েও চিন্তিত হওয়ার কথা। মালদ্বীপে প্রেসিডেন্ট হয়েছেন, সেটা নিয়েও তাদের কথা মানে সংবাদ মাধ্যমে চলে এসছে এবং নেপালের মতো দেশ, ভুটানের মতো নির্বিবাদী একটা দেশ যেখানে ভারতের ব্যাপক আধিপত্য ছিল, প্রত্যেকটা দেশের মানুষ ভারতের উপর বিরক্ত, শুধু তাদের প্রতিবেশীদের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ না করে খবরদারি করবার জন্য, দাদাগিরি করার জন্য।